আবার কাল সকালে আসব। এইভাবে শিয়াল পণ্ডিত 6 দিনে 6টা কুমির ছানাকে খেয়ে নিল। যখন আর মাত্র একটি কুমির ছানা বেঁচে আছে, তখন শিয়াল পণ্ডিত একটি কুমিরকে 7 বার দেখালো। বাহ, আমার সন্তানরা তো তাহলে ভালোই আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, আবার কাল সকালে আসব। সেদিন রাতে শিয়াল শেষ কুমির ছানাটিকে নিজের কাছে ডাকলো। এসো আমার সাথে, বলো তো বাবা, কানা খানা গানা গানা কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা গানা কেমন লাগে কুমির ছানা? এই বলে শিয়াল 7 নম্বর কুমিরটাকেও খেয়ে ফেলল। তুমি তো সব কটা কুমির ছানাকেই খেয়ে নিলে। কাল সকালে এবার কুমির এলে তাকে কি দেখাবে? কুমির তার ছানাদের দেখতে না পেলে যে আমাদেরকেই খেয়ে নেবে। বুঝতে পারলে তো খাবে, তার আগে আমরা পালিয়ে যাব। আমরা নদীর ওপারে জঙ্গলে চলে যাব, কুমির আমাদের খুঁজেই পাবে না। পরের দিন সকালে কুমির শিয়াল পণ্ডিতের বাড়ির সামনে এলো। শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? ও শিয়াল পণ্ডিত, কারোর কোনো শব্দ পাই না কেন? যাই, ওদের গুহার ভেতর ঢুকে দেখে আসি। এখানে তো কোনো শিয়াল নেই, আর নেই শিয়ালিনীও। এ কি, আমার ছানাদের মৃতদেহ! ওরা নিশ্চয়ই পালিয়েছে, এক্ষুনি ওদের ধরতে হবে। ওই তো বেটাগুলো নদীতে সাঁতার কেটে পালাচ্ছে। নদীতে কুমিরের মতো ভালো সাঁতার দিতে কেউ পারে না। আমি এক্ষুনি তোদের ধরছি, দাঁড়া। শিয়ালিনী, শিয়ালিনী, কে যেন আমার লাঠিটা ধরে টানছে। মনে হচ্ছে আমার পা ধরতে গিয়ে ভুল করে লাঠিটা ধরে ফেলেছে। তাই তো, আমি মনে হয় শিয়ালের পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। কয়েকদিন পর শিয়ালকে কোথায় কোথায় না কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছি না। শিয়ালটা ভারী চালাক। ওই তো দূরে দেখতে পাচ্ছি শিয়াল আর শিয়ালিনীকে, কিন্তু এখন কাছে গেলেই ওরা পালাবে। তার থেকে এক কাজ করি, কাল ওখানে গিয়ে মরার মতো পড়ে থাকবো। যেই ওরা আমাকে খেতে আসবে, তখনই ওদের ধরে ফেলবো আমি। ওই দেখো, কুমিরটা মনে হয় মরে গেছে। চলো গিয়ে খেয়ে আসি। কুমিরটা বড্ড বেশি মরা, এটা খাবো না। যেগুলো একটু বেশি নড়াচড়া করে সেগুলোকেই আমি খাবো। তাহলে আমি একটু নড়াচড়া করি, নইলে তো ওরা আমাকে খেতে আসবে না। দেখো শিয়ালিনী, তুমি তো বলেছিলে ও মরে গেছে। ওই দেখো, লেজটা নড়ছে ওর। আচ্ছা, এবারও এভাবে আমাকে ফাঁকি দিলে তো? পরের বার দেখো আমি কি করি। কয়েকদিন পর শিয়ালটা রোজ যেখানে জল খেতে আসে, কালকে সেই জলের তলায় গিয়ে লুকিয়ে থাকবো। জল খেতে এলেই ওকে ধরবো। পরের দিন শিয়াল আর শিয়ালিনী যখন পুকুরের ধারে জল খেতে এলো, আজকে পুকুরের জলটায় একটা মাছও দেখছি না কেন? নিশ্চয়ই কুমির আছে জলের তলায়। আজকে জলের তলাটা খুবই পরিষ্কার, একটুও ঘোলা না হলে কি জল খাওয়া চলে? চলো শিয়ালিনী, অন্য জায়গায় গিয়ে জল খাই। জানতাম এখানে কুমির আছে, হে 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 হে। আগের দিন জলের তলায় ছিলাম তো টের পেয়ে গেছে। কাল কাদার তলায় থাকবো, দেখি কেমন করে টের পায়। পরের দিন ওখানে কাদার তলায় একটাও কাকড়া নেই, থাকলে ভাসতো। না, রোজ রোজ এইভাবে শিয়ালের কাছে হেরে গিয়ে আমার আর শিয়ালের কাছে মুখ দেখানোর মতো অবস্থা রইল না। তার চেয়ে ঘরের ভেতরেই বসে থাকি,